والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. مجلس الرعاية الاجتماعية لطلاب الشباب الإسلامي ইসলামী তরুণ ছাত্র সমাজ কল্যাণ পরিষদ নয়াপাড়া আয়োজিত বাংলাদেশ হুফাজুল কোরআন সংস্থা তত্ত্বাবধানে পরিচালিত সারাদিন ব্যাপী প্রতিযোগিতা সম্মানিত প্রধান বিচারক, উপস্থিত বিশেষ বিচারকবৃন্দ, মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসা ও হেফজাহ বিভাগ থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যার কিছু নগণ্য উলামাদের দিনের একটি মহৎ কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন, যাহা কোরআনের প্রতিযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিন কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা হুম আহলুল কোরআন ওয়া খাসাতুহু। আল্লাহ তাআলার হুজুর সবচেয়ে দামি প্রিয় মানুষ হলো আহলে কোরআন। এজন্য আমি আজকের প্রতিযোগিতার সমাপন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় ছাত্র ভাইয়েরা, যারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং যারা আজকে বিজয়ী হবে, তাদের জন্য সুখবর্তা পেয়েই যাবেন আপনারা। আর যারা আজকে বিজয়ী হয় নাই, তারা আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আর এই প্রতিযোগিতা যেন আমাদের জীবনের শেষ প্রতিযোগিতা নয়, আমাদের জীবনের শেষ প্রতিযোগিতা হলো রব্বুল আলামিন যখন আপনাকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এই প্রতিযোগিতায় আমাদের সর্বশেষ প্রতিযোগিতা। তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদেরকে পার্থিব জীবন থেকে শুরু করে আমাদের পরকালের জীবনটা যেন ধন্য হয়, সেজন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে। পবিত্র কোরআনকে শিখতে হবে। কোরআন শিখার জন্য আমাদের জায়গায় ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ। তাজবীদুল কোরআন সংগঠন আগামী 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত প্রায় সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ আয়োজন করেছেন। অত্র প্রশিক্ষণে আমাদের এই বিচারক বৃন্দ থেকে অনেকেই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। বিশেষ করে নাম না বললে হয় না, বাংলাদেশ হুফাজুল কোরআন সংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, আমাদের সকলের পরিচিত লোক জনাব হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাফেজ ইউনুস কারাদি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। তিনি সাবেক বদর মকাম জামে মসজিদের খতিব ও ইমাম ছিলেন, বর্তমানে লালদিঘি পশ্চিমপাড় জামে মসজিদের ইমাম ও খতিব। আর উপস্থিত থাকবেন আমাদের প্রশিক্ষণে আজকে অনুষ্ঠানের বিশেষ বিচারক জনাব কারি হাফেজ সুলাইমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আর অন্যান্য এবং সর্ব প্রধান বিচারক হিসাবে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন সকলের পরিচিত হেফাজতে দারুল উলুম মঈনুল ইসলাম হাফেজের মাদ্রাসার কেরাত বিভাগের প্রধান জনাব কারি জহিরুল হক হাফিজাহুল্লাহ ওয়া রাআ ওয়া তাআলাল্লাহু বাকাহু ফিহা। এবং আমি আমার আজকের ভূমিকা দীর্ঘায়িত না করে আমাদের বিচারকদের মতামত যেহেতু আছে, তাই আমি বিচারকদের মতামত পেশ করার জন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সম্মুখে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ কথা বলবেন আজকে সম্মানিত বিচারক মণ্ডলীর মধ্য থেকে একজন সম্মানিত বিচারক, যিনি বিশেষ বিচারকের দায়িত্ব পালন করেছিলেন, হাফেজ মাওলানা কারি ইমরান ফরহাদ সাহেব, প্রশিক্ষণ সম্পাদক হুফাজুল কোরআন সংস্থা বাংলাদেশ, কক্সবাজার জেলা, প্রতিষ্ঠাতা পরিচালক তাফসীরুল কোরআন হিফজ মাদ্রাসা চকরিয়া।
আমি হুজুরকে কিছুক্ষণ তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আশা করি সকলে ভালো আছেন। সকলের বিষয় এই জায়গাতে আমরা আজকে পূর্বের ঘোষণা অনুযায়ী সকাল থেকে পবিত্র কোরআনের খাদেম হিসাবে আমরাও খাদেম, আপনারাও খাদেম হিসাবে আজকে আমরা পবিত্র কোরআনের কাজটা সফলভাবে শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো কথা বেশি না বাড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আমাদের সবসময় প্রয়োজন, এরকম কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আজ থেকে প্রায় 2 বছর আগে আপনারা এই প্রাণ কেন্দ্রে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। ওখানে খাদেম হিসাবে আমাকে রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, যতটুকু সম্ভব দিনের জন্য যতটুকু পেরেছি আমরা কোরআনের কাজ করেছি। বাকি এটা আমরা যা করেছি, বাকি কাজ আপনাদের। আমরা আপনাদের কাঁধের মধ্যে দিয়ে গিয়েছিলাম, আমরা আপনাদেরকে বুঝিয়েছিলাম এভাবে ছাত্রগুলো উঠাবেন। যেভাবে বলেছিলাম সেভাবে হয়তো কাজ করেছেন। আজকে আমরা সেই কাজের ফল দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। এর মাঝখানে একটা কথা বলি, আমার কথাগুলো একটু সবাই শুনবেন। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথাগুলো শুনবেন। আপনারা আজকে সকাল থেকে কে কে আমাকে বকা দিয়েছেন, এগুলো সবগুলো আমি রেকর্ড পেয়েছি। আমাকে যারা বকা দিয়েছেন, আসলে কথাটা হচ্ছে এরকম না, কথাটা আমি মজা করার জন্য বলছি। আমরা 3 জন বিচারক ছিলাম। 3 জন বিচারকের মধ্যে হযরত ছিলেন প্রধান বিচারক। উনি আমরা 100 নম্বরকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। হিফজের নাম্বার যেটা বাঁচবে বা দুবার পড়বে কোরআন আয়াতকে, এটাকে বলা হয় হিফজের নাম্বার। আবাজা পড়লে 1 নাম্বার, একদম যদি বাজা পড়লে 2 নাম্বার। এই দায়িত্বে ছিলেন হযরত আমাদের ফরাজি সাহেব হুজুর। এরপরে তাসবিদের দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে আমাকে। এখন আমি আপনাদের অবস্থা দেখছি, আমি যখন কলম বসাচ্ছি আপনাদের চেহারা অন্ধ না ভাই। আমাদের রাত এবং দিনকে পার্থক্য করতে হবে। আজকে একটা আমি উদাহরণ দিচ্ছি। যারা বিশ্বজয়ী হাফেজ হচ্ছে, কথাগুলো বুঝিয়েন, যারা বিশ্বজয়ী হাফেজ হচ্ছে তার তেলাওয়াত, আপনার ছাত্রের তেলাওয়াতকে যদি আপনি কি সমান করতে চান, আপনার ছাত্র কোথায় পড়ে যাবে একটু বলেন তো। আস্তে আস্তে আমাদেরকে ওগুলোকে নিজের কাছে এনে আমাদেরকে এগুলো শিখতে হবে। তারাও একদিন এরকম ছোট 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 জায়গা থেকে বাছাই করে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে 1 নম্বর হয়েছে। সুতরাং কেউ মন খারাপ করার লাভ নেই, দরকার নেই। এখানে একটা কথা হচ্ছে কি, মন খারাপ না করে আমার সমস্যাটা কি এটা যদি আমি চিন্তা করি, বা যদি আমি সমস্যা কি এটা যদি আমরা চিন্তা করি, মন খারাপ করতে হবে না। সমস্যার যেখানে সমস্যা ওখানে আমরা হাতটা দিই। সমস্যা কোথায়? সবাই এখানে অনেক ছেলেদের গার্ডিয়ান আছেন, শিক্ষক আছেন, বাবা মা অনেকে আছেন। আপনাদের কাছে বলছি, তেলাওয়াতগুলো যদি কোনো তেলাওয়াত থাকে, এখানে প্রশ্ন থাকতে পারে, আমার ছেলে আবাদা পড়ছে কিন্তু নাম্বার পেয়েছে কম, আমার ছেলে আবাদা পড়ছে হুজুর বারবার নাম্বার কাটতেছে। এরকম যদি কারো কাছে কোনো রেফারেন্স থাকে আমাদের সামনে নিয়ে আসবেন, আমরা এগুলোকে ঠিক করে দেবো ইনশাআল্লাহ করে দেবো। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোনো ছেলের, যতটুকু জানি আমরা 3 জনের মধ্যে কোনো ছাত্রের
কোনো ছেলের কিঞ্চিত পরিমাণ হককে আমরা এদিক ওদিক করি নাই। এটা আপনারা 100% মনের মধ্যে বিশ্বাস রাখতে পারেন। প্রিয় ভাই, প্রতিযোগিতার মধ্যে আমরাও যাই, আমাদের ছাত্রগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই। আমরা প্রতিযোগিতার বিচারক নিয়ে বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হয়েছি। একদিন না বহুদিন, একবার না বহুবার আমরা ওখান থেকে শিক্ষা নিয়ে পটিয়া মাদ্রাসার বিচারকের একটা নিজাম রয়েছে, জামিয়া ইসলামিয়া পটিয়ার বিচারকের একটা নিজাম রয়েছে, একটা নীতিমালা রয়েছে। ওই নীতিমালার উপর আমরা বিচার করেছি। এরপরেও যদি কারোর কাছে মনে কষ্ট থাকলে আমাদেরকে ক্ষমা করবেন। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা, দেখেন ভাই, সবাইকে বলছি, আম গাছ থেকে আমরা আম পাই, আম গাছ থেকে কাঁটা পর্যন্ত পাই নাই। এ পর্যন্ত কে পেয়েছি? আমরা কে পেয়েছি? না। যদি ভালো মা বাবা হয়, সন্তান ভালো পায়, ঠিক তো দূরক কেউ মাইন্ড করবেন না, আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলছি, আমাকে বকা দেবেন না। ছাত্র যদি ভালো হয়, শিক্ষক যদি ভালো হয়, ছাত্র অবশ্যই ভালো হবে। তো আমাদের শিক্ষকদের কি করতে হবে? বেশি 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 বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করতে হবে, মেহনত করতে হবে, বা নিজ থেকে ভালো হতে হবে। নিজ থেকে ভালো হওয়ার জন্য উৎপাদকরণ সংস্থা বাংলাদেশ অতীতে আপনাদের জন্য প্রশিক্ষণ নিয়ে আসছিলেন। সামনেও 17 তারিখ থেকে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য তারা আয়োজন করেছে। ভাই, একটা প্রোগ্রাম এত সহজ হয় না। আমাকে এই প্রোগ্রামের জন্য 3 মাস 3.5 মাস আগ থেকে ফোনের উপর ফোন করতে 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 আজকে এখানে আসা হলো। এরপরে এই প্রোগ্রাম নিয়ে তারা যত মাথা ব্যথা, শুধু আমি আমার কথা বলছি, আমাকে এখানে উপস্থিত করার জন্য পুরা কমিটির পক্ষ থেকে, কক্সবাজারের পক্ষ থেকে অনেক ট্রাই করার পর আমিও একমত হয়েছি। ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহ পর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। এরপর আসেন, হুফাজে কোরআন সংস্থা বাংলাদেশ যে প্রশিক্ষণের আয়োজন অতীতে করেছেন, এই প্রশিক্ষণে এখানে তো মেয়েদের ব্যবস্থা নেই। বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য উপস্থিত হওয়া ফরজে আইন। আমি আজকে মনে করতেছি যে আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন ভাই? একটা হাদিস আছে, রুব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআন। অর্থ কি? অধিকাংশ মানুষ কোরআন তেলাওয়াত করবেন, কিন্তু কোরআন তাদেরকে লানত দিবেন, অভিশাপ দিবে, নাউজুবিল্লাহ। এখন আসেন, আমি আজকে এখানে যারা তেলাওয়াত করছে কিছু ছাত্রদের নাম্বার কিভাবে দেব, এমন অবস্থায় চলে গেছি আমি। কিভাবে আমি নাম্বারটা দেবো? আমি নাম্বার কাটতে আরও কাটতে হচ্ছে। এটা আমার খারাপ লাগতেছে। সেটা দেখ, আমি 2টা নাম্বার কেমনে বাড়াই দিই। আমি অনেক চাচ্ছি কিন্তু পারতেছি না। আমার কথাগুলো শুনেন, সবাই শুনেন। আমি আজকে এই প্রতিযোগিতায় যেগুলো দেখছি, আল্লাহ তাআলা যদি কোরআন যারা পড়বে তাদেরকে যদি গজব দেন, আমার মনে হয় সর্বপ্রথম এখানে দিবেন, নাউজুবিল্লাহ। আমরা ওই অবস্থার মতো আছি, আমরা এখনো পর্যন্ত এত পিছনে আছি। প্রিয় ভাই, আমি সকলের কাছে হাত জোর করে, একদম হাত জোর করে, আমাদের অনেক কাজ আমরা পিছনে ফেলে আপনাদের কাছে আমরা ছুটে আসবো দিনের জন্য। আপনারা, আমাদের একটা অনুরোধ থাকবে সকলে ইনশাআল্লাহ। আরেকটা কথা আছে, পবিত্র কোরআন মজিদের একটি হরফ পড়লে 10টি নেকি, এটা হাদিস আছে, আমি সময় কম। একটি হরফ পড়লে কটি নেকি? 10টি নেকি। এরপর আর অন্য জায়গায় বলছে এটা কখন হবে? যদি বা তাজবিদ পরিপূর্ণ তাজবিদ সহকারে পড়লে 1 হরফে 10 নেকি হবে। যদি বে তাজবিদ হয়, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, প্রতি হরফের বিনিময়ে একটা গুনাহ লেখা হবে, নাউজুবিল্লাহ। মাল্লাম মুজাউইদুল কোরআন আসিমুন বলেছেন। এখন আসেন, প্রতিটা মুসলমান নরনারীর জন্য, ছেলে এবং পুরুষের জন্য কোরআন মজিদ শুদ্ধ করে পড়া ফরজে আইন। প্রিয় ভাই, রমজান মাসের রোজা যেমন ফরজ, জোহরের নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, পবিত্র কোরআন মজিদ বা তাজবিদ তেলাওয়াত করা ফরজে আইন। এখন আমরা কয়জন পারি বলেন তো? আমি হাফেজ সাহেব, আপনার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হয়ে গেছে। কিতাবে বলছেন যারা হাফেজ সাহেব এদের জন্য আরো বেশি ফরজ, কারণ আমরা কোরআন কম তেলাওয়াত করে, হাফেজ সাহেবরা বেশি করে।
সেই জন্য এখন ভাই আমি আমার কথা শেষ করছি। আপনারা আমাকে ওয়াদা করেন ইনশাআল্লাহ 17 তারিখের পরে এসে আমি সবাইকে দেখতে পাবো ইনশাআল্লাহ। হাত তুলিতে একটু আমরা তারা সবাই কবুল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেভাবে পারি আমরা এখানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে ক্ষমা করবেন, দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন আজকের সম্মানিত বিচারক, সুদূর চকরিয়া থেকে আগত হযরত মাওলানা হাফেজ কারি সুলাইমান সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াত। আমরাই আগে একটা কষ্ট করি, আমরা তো সামনাসামনি উপভোগ করতে লাগবে অনুষ্ঠান। পিছনে কিছু মহিলা একটু দূরত্ব চাইতো স্যার, পর্দার আড়াল একটু কষ্ট করে বাসিবা পর্যন্ত দেখেছিও না, জাগান হয় না আল্লাহর বাস্তে। সদস্য ভাই আর যাইতে পারেন না, একটা আরেকটা পিছনে বাস পর্যন্ত দাম আল্লাহর বাস্তে, বাসের ভিতরে আমার মানুষ কথা পান। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. সম্মানিত উপস্থিতি, কারি ইমরান ফারহাদ সাহেব কারি ইমরান সাহেব আমরা খুব সুন্দর করে আলোচনা করছি। আসলে আমরা প্রথমত তো হতা হয় যে ফাঁস করলে কেন ফাঁস করলে আজ এখন আর ভাই যে এই তো সব সময় বললো যে আর একটা এরকম একটা জায়গা করে দিই শুধু সুবিধা করার দরকার। যেন যদি মুসলিম বলতো তাহলে আর একদম মানুষ আয়ের জমায়েত ওই এর কোরআন তালাওয়াত শুনিয়ে হইতাম এবং কোরআন আর সম্পর্কে যে আলোচনা ওই ইন শুনে হইতাম দূরে যেতে যাবার সুযোগ হইত। তো ভাই দিন আল্লাহ বেগুন দোয়া করিবার সামনেও যেন এই আয়োজন করি তারা ফারিন্দর বিষয়ে দোয়া করি আল্লাহ তালা এই আয়োজনের এবং যারা গজে যারা ফুল দিয়ে যারা শ্রম দিয়ে টিয়া দিয়ে বেগুন আল্লাহ তালা কবুল করে বেগুন আয়। তেলাওয়াত শুরু হইতে শেষ পর্যন্ত আমরা যে বিচারকের আসলে বসছিলাম শুনি, আমরা যারা সামনে বসছিলাম তারাও আমরা অবজার্ভ করছে না চাই আমরা কিছু বল তেলাওয়াত শুনি ইত্যার মন ভাঙি যাবে যখন আসছিলেন এর মানে হতা যে মানুষ ব্রেন যদি দিবে যাবে লোরে যাবে দিলে প্রথমত বহুত কিছু হবে না, তারা দিশাহারা হয়ে গেলে কয়বার কী হইল কী হবে এখন দামক দিলে কয়বার হই না হারিব। তো এন পর্যায়ে আর তারা তেলাওয়াতুল শুনি আর তো অটোমেটিক আসানি বাইরে খেলা বাইরে তাহলে বোঝা যাচ্ছে আর তো কিছু কমতি আছে আর নিজেতেও কমতি আছে আর আছে বড় কারি সব যারা আছে তারা সামনে করলে আর তুই ডর লাগাই দেবে। তো বুঝি পারিতে ই তারা তো আর দেখে ডর লাগে, কিন্তু আর কাশন ভাই বেশি সুন্দর করে ইয়ান বুঝাই দিয়ে নড়ারে বললাম কি অবস্থা আর মহামারীর দমক আমাদের কিছু নদী। তো তেলাওয়াত যে আমরা গজি সকালেতে এ পর্যন্ত তো বহুত ফুয়া খুব সুন্দর তেলাওয়াত গজি শুক্রিয়া করি তারা লাই। আর কিছু ফুয়া তারা সে একটু সুন্দর সময়ে বা তাজবিদের দিকে সময়ে আদৌ সময়ে ই তারা দোয়া করে আল্লাহ তালা তারা ভবিষ্যৎ আরও ভালো করে দেবো দেখুন হয় আনি এটাই যেহেতু অংশগ্রহণ হয়েছে এই বেগুন আল্লাহ তালা কবুল হয়েছে। তাহলে তারা যারা আজকে আমরা একদম লাস্টে থাকুন ফার্স্টে থাকুন বেগুন আমরা নৈরাশ নইম, আর যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমরা একদম মনের ফুফুল্লোর সাথে আল্লাহ বলে যে অহংকারী আর ভিতর নয়, যারা একদম নহিম তারাও আর মাথার আমাদের আল্লাহ হাসিল হয়ে গেল আল্লাহ আমাদের আর আমাদের 20-30 জন বাসি বাছাই করে আর যারা আইন সামনে হয়েছে না হয় রেজাতে আই জায়গায় ভাই আর একটা বাড়া মেরে দেয়। হাদিসে আছে আদ-দুআউ সিলাহুল মুমিনিন, আর হাদিসে আছে আদ-দুআউ মুখুল ইবাদা,
দোয়ায়ে মানুষের বহুত কিছু পরিবর্তন করে পারে তাহলে আমরা বিশেষ করে বিশেষ দোয়া করছেন শুধু কোরআন শরীফে এখন আমরা বুঝিতে হাফেজ আল্লাহ শরীফ এর পরে বুঝিতে আরাম আল্লাহ শরীফ তারপরে বুঝিতে মুফতি এবং মুহাদ্দিস আল্লাহ শরীফ আর যারা আওয়াম আছে ইতারা মনে করে দিন ইতারা আগের আর আগে কয়েকবার খতম করে এর দাও সব দিলেন বাস আমার না ব্যাগে হোক না ভাইয়া এই যে আর মাথা ব্যথা জান আর মুসলমান এই যে আর টুপি মাথা দিই টুপি এখন আর সমাজ দেন গেছি মুসলমান সমাজ এবার শুধু মরিয়াল আল্লাহ হাফিজ আল্লাহ মুফতি আল্লাহ কারিয়ার আল্লাহ মুহাদ্দিস আল্লাহ আর মুসলমান যারা আছে আর আওয়াম ভাই আলি তারা নাই টুপি আর যেন সুন্নাত আমার আল্লাহ মুসলমান দাবি গেছে রসুল জুব্বা হচ্ছে জিলা ডালা হওয়ার হচ্ছে আলু নিচে হওয়ার হচ্ছে জুব্বা মানে আর মাস্টার করে আলু নিচে হওয়ার হচ্ছে জিলা ডালা হওয়ার হচ্ছে এবার আর আল্লাহ সুন্নত আলমর আমাদের সুন্নতি পালন করে কিন্তু আমার বলে আরো পালন করি নামাজ খরচ এখন আলমর যারা আছে হাফিজ সব যারা আছে তারা মোটামুটি আদায় করে আর বাকি কিনা আরো খরচ আমার আদায় করে তাহলে আর তুম হন্ত বরকত আইব আর দোয়া হন্ত কবুল হইব তো আর তেলাওয়াত হন্ত শুরু করব এই বিগুল চিন্তা করিয়া নেয় আর হদুর বড় বড় ভাই তাজবিদুল কোরআন সংগঠন এই ইতারা যে এত বড় একটা মহৎ খাস আমার সামনে আনি দিয়েছি ইতারা বেশি বেশি দোয়া করার দরকার আমার দোয়া করা ফুরিব ওয়ার তারারে পরামর্শ দিয়া ফুরিব এবং তারা তো আর্থিক সহযোগিতা দ্বারা ইয়ানো আমরা তো করা ফুরিব কিয়া কোরআন শরীফ বা ফরজা আইন প্রত্যেক নরনারীলাই শুদ্ধভাবে ফরজ তাজবিদের সহকারে আর ছোড়া হালে আইন নিজের সাথে আইন নিজে ফুকানিয়া ফুটি দেয় আর ফুজিলাম দা আলিফ বে তে সে জিম হে কে আমরা ফুজি না হলে না ছোড়া হালে ফুজিলাম যখন আইন একটু অর্গি দেখি তাই আইন সম্পূর্ণ বুলক আসিবা আর যখন একজন বলতে আইন মুসিপ্রাং জিয়ান মাদ্রাসা আছে পারো করে আইন প্রথম আর বেশি শুরু করে ওস্তাদর সুগত আইন বেশি ভালো হয়েছিলাম এমনি আসে পিছনে ঘুরে গেলে যখন আই চট্টগ্রাম দারুল আনসার পড়তে গিয়ে এটা যে কারি সাহেব আছে এবার হাসে যখন কোরআন পড়া শুরু করেছি এবার সিয়ারা দেখি আয় আসছে যদি আবুজবিল্লাহ করি না পারি এবার মতো বিসমিল্লাহ করি না পারি অথচ আমি ইকে আসলাম তো ভালো হবে আমি নিয়ে আসে ভালো করে এক পৃষ্ঠা ঘুরে গেলে এবারে তখন আর এই ভাই আর কি বুঝতে আমি বুঝে গেছি বুঝুর একটু মন্তকে আছে ডাকে আর হতে ও সুলাইমান তুই যাবা এখন পৃষ্ঠা আর শুনাইও হয়তো তুই সজিবা ফজিবা লয় কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইছি এবার তালাবাত্তা লাগে তোমার আমি মেরে না সবাই মুখে মুখে তুমিও করিবা ওদের একায়াত করা ট্যাপ বন্ধ করে দিই তারপর আয় শুনি এভাবে এভাবে যা খ্রিস্টান চাই আয় কিছু তুমি করাবো তাহলে হয়তো তুই এখন যাই মসজিদে যাই 2 হাত তবা নামাজ করবি ইস্তেগফার নামাজ করবি করি আবার আগে যাবি কে আর মোহাম্মদ খান অহংকার আগে যে হরিমান যদি বুঝি গেছি ইতিতে যারা ছিলেন বালা বসতি আমরা করেছি এটা কিছু হইল না পারি তুমি মোহাম্মদ খান অহংকার আগে তাই নিজে নিজে বুঝি পারি প্রচুর চেষ্টা করছি উজুরের চেষ্টা করি উজুরের চেষ্টার ফলে উজুর দোয়া বরকতে আদায় হয়ে যায় বুঝাইতে চাইতে দোয়াও বেশি দরকার চেষ্টাও বেশি দরকার এদের সংগঠন যেটা সামনে 17 তারিখ প্রশিক্ষণ করে এগুলো শুধু আলেমুল্লাহ হাফেজুল্লাহ বিদ্যালয় না আর যে আওয়াম ভাইও আছে আমি ওনারা কাছে বেশি অনুরোধ রাখি আলম তারাইতে সূরাতুন নাস এর 10 সূরা আমরা সূরাতুল ফাতিহা আপাতত এই আমরা 5 দিনের মাঝে যদি 11 সূরা যদি আমরা যদি ছুটি করি পর্যন্ত আমরা নামাজ কবুল নবো বলে এই মাহলিকে বলে আসবে কেন নামাজের নিয়ত বানিয়ে তাকবীর তাহরিমা ফরজ সূরা ফাতিহার পরে কিরাত কোরআন ফরজ সূরা ফাতিহা কোরআন ওয়াজিব কিরাত কোরআন মিস কিরাত মিনাল কি ফরজ তখন আর ফরজ লাগে হই না ভাই কুল আউযু বিরাব্বিল ফরজ কুল আউযু ফরিদে কুল আউযু আলহামদু ফরিদে আলহামদু তাহলে আর নামাজ অন নেই দোয়া করতে কেলা কবুল মতে ইনা নামাজ 5 ওয়াক্ত করি এটা জব বাধা হয় দোয়াও করি প্রত্যেক হাদিস তাহাজ্জুদ করি মাঝে মাঝে কে নিয়মিত করেন আর দোয়া করব না কেলা কবুল হবে আর তো ফরজ গিয়ে একটা উদাহরণ হয় হাসি মুখে কথা নাম্বার ওগো আওয়াম মানুষ হঠাৎ করে তবলিগ জামাত আসে কি হবে শুনি বলা বসে বলে এটা সুন্নতের যে এত পাবন্দি দিয়ে হুজুরে
ফাগলি মানুষ সুন্নত ইয়ান ফাগ বেশি হেকমত বেশি বরকত বেশি সওয়াব ইয়ান বুঝাই তিনি হঠাৎ করে ওয়াজিন শের জরিয়ারে জাগে দিয়ে মাগরি ওরা জানি মসজিদ গান ঢুকি এই ফাগলি বলি বানিয়া সুন্নত হইলে নামাজ পড়লে 70,000 সব বেশি ভাই বললাম আমরা লঙ্গিয়া করি বললাম পরিমাণই নামাজের ব্যাপার এখন এটা তো 70 টাকা মানে ফরজ ইয়ান হলে সুন্নত বড় না ফরজ বড় এখন এতে যদি বিশেষ আমার আশা করতে চাই এটা যদি ফরজ বাদ দিতে হইনি হাসান আমার বাদে তাহলে আর তো সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন শরীফ ফরজ আর আল্লাহ ফরজ তো নামাজের পরে নামাজ যদি আরো হইতে চায় আর তো সর্বপ্রথম জরুরি হচ্ছে কি কেরাতের সহি করা তাহলে আই আল্লাহ হাসে আকল আলাইকুম যারা এটা হাফেজে কেরাম আসছেন ফোয়াসা লই আমরাও চাইলে মন চাইলে আইতে পারিবেন আমরা যদি আইন ধরে ফায়দা তো খালি নেই এবং আমরা আশেপাশে যারা এনেকে ইমাম সাহেব আছে হাফেজ সাহেব আছে মসজিদের মাদ্রাসার শিক্ষক আছে আওয়ামও আছে বুড়াও আছে যত দিকে আছে যত শ্রেণীর মানুষ আছে মায়া বাবা আছে তার মায়া বাবা আয়োজন নগরে আমাকে এগুলো দাওয়াত দিয়ে আনিবান ই তারা আয়ের যদি শিখে ধরে আমরাও সব পাইবেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আর বেগুনরে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়িয়ে আমল করে গেলে বেগুনরা তৌফিক আমিন এবং এই যে তাজবিদ কোরআন সংগঠন ইয়ান আজীবন কিয়ামত পর্যন্ত যারা যাইয়া দেয় তারা একসাথে বই কোরআনের হাসিয়ান জারি থাকি মানে বেগুনে আল্লাহ তাআলার কাছে দোয়া করিবে আল্লাহ তাআলা তার এই বায়ান দিলে এই সংগঠন আমরা কবুল করবে বেগুন আজি একজন এই যে ছোট ছোট বায়ান দিয়ে যে কোরআন প্রতিযোগিতা যে তারা লাভ বেগুন আল্লাহ দোয়া করিবে ফারিন ইনশাআল্লাহ আল্লাহ বেগুন দোয়া করিবা আই নগণ্য মানুষ আল্লাহ তারা 17 তারিখ আগে দাওয়াত দিলে কি ইনশাআল্লাহ আল্লাহ দিয়ানা হায়াত রাখে সাহেতা আফিয়াত রাখে ইনশাআল্লাহ 17 তারিখ আগে আসো আমরা আল্লাহ দাওয়াত ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন বিশেষভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি মুনাজ্জামাত তাজউইদুল কোরআনুল মজিদের সম্মানিত সদস্যবৃন্দ আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য আগে সম্মানিত হাজিরিন এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের আজকের বাংলাদেশ হেফাজতুল কোরআন সংস্থার সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক বদর মুকাদ্দাম মসজিদের সম্মানিত ইমাম এবং বর্তমান লালদিঘি পশ্চিমপাড় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আজকের মুহূর্তে অনুষ্ঠানের প্রধান বিচারক জনাব হাফেজ মাওলানা কারি মোহাম্মদ ইউনুস ফরাজি সাহেব মদদুল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকের কষ্ট হচ্ছে রেজাল্ট তৈরি করতেছে, একটু সবাই বসি। আমি এখানে দাঁড়িয়েছি একটু সময় কাটানোর জন্য। রেজাল্ট যখন ফাইনাল হয়ে যাবে, সনদ লেখা শেষ ঠিক আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আর দেরি করবে না, আমরা একটু সবর করবো ইনশাআল্লাহ। কোরআনের রেজাল্ট দিবে, একটু সবর করে সব পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারকবৃন্দ যারা ছিলেন, একজন হচ্ছে সবার পরিচিত মুখ কারি ফরহাদ হোসেন, অনেক একজন বড় মাপের কারি। সে নিজস্ব একটা প্রতিষ্ঠানের পরিচালক। আমাদের হুফাজ কোরআন সংস্থা বাংলাদেশ সত্র জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্বে আছেন। উনি আবার বিভিন্ন জায়গাতে বিচারকের দায়িত্ব পালন করেন। সভা আসার একজন বড় ধরনের কারি। অত্র এলাকার যিনি প্রশিক্ষণ দেওয়ার জন্য শিক্ষকদেরকে নিয়মিত এখানে আসেন, 17 তারিখ ইনশাল্লাহ আসবেন। ওনার বিচার কার্যক্রম অনেক সুন্দর। আল্লাহ ওনাকে কবুল করুক, আমরা ওনার জন্য দোয়া করব। এখানে পাশে আরেকজন সকাল থেকে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শুনিয়েছেন, উপস্থাপনার দায়িত্ব ছিল কারি সুলেমান। উনি একজন বড় মাপের কারি। কক্সবাজারের হাতে গোনা কয়েকজন বিচারকের মধ্যে এই 2 জন বিচারক অন্যতম 2 জন বিচারক। আরও কয়েকজন বিচারক আমাদের হাতে আছে। আজকে আমরা আরও 4 জন বিচারক আরেকটা প্রতিযোগিতায় পাঠিয়েছিলাম, আমরা এদিকে আসছি। উনিও একটা মাদ্রাসার কেরাত বিভাগের প্রধান, কাটাকারি মসজিদিয়ার, যেখানে 400 জন ছাত্র আছে। আলহামদুলিল্লাহ, যেখানে ছাত্র 400 জন আছে, সেখানে উনি রাত দিন মেহনত করে যাচ্ছেন। প্রসিদ্ধ একজন কারি সুলাইমান। আলহামদুলিল্লাহ আমার সহযোদ্ধা, তারা মন মতো এখানে আজকে বিরক্ত না করে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করেছেন। তাদের জন্য আমাদের দোয়া করা দরকার। বিশেষ করে আজকে হুফাজুল কোরআন সংস্থার নাম এখানে বারবার বলা হচ্ছে। হুফাজুল কোরআন সংস্থা কোরআন প্রেমিকদের একটা, হাফেজে কোরআনদের, যারা কোরআনকে ভালোবাসে, যারা আলেম, যারা কোরআন পড়তে জান না কোরআনকে ভালোবাসে, এরকম যারা সর্বস্তরের কোরআন প্রেমীদের একটা প্রিয় সংগঠন। নাম হচ্ছে হাইয়াতুল হুফাজুল কোরআন বাংলাদেশ, হুফাজুল কোরআন সংস্থা বাংলাদেশ। এই সংগঠনের আমাদের কেন্দ্রীয় সভাপতি হচ্ছে আমাদের শাইখ ইলিয়াস লাহোরী। উনি একজন 10 কেরাতের উপর ডিগ্রি অর্জনকারী একজন কারি, যার ইজাজত রয়েছে তিলাওয়াতের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যার সনদ রয়েছে। আমাদের কেন্দ্রীয় সভাপতি উনি বর্তমান আছেন। সামনে আরেকজন হতে পারে সভাপতি, যখন যে আসে তাকে আমরা কেন্দ্রীয় সভাপতি হিসেবে মানি। সেক্রেটারি জেনারেল হিসেবে রয়েছে আমি যেহেতু কক্সবাজারে থাকি, আমার অধিকাংশ সময় দিকে থাকতে হয়। ঢাকাতে যখন প্রোগ্রাম হয় তখন ঢাকাতে যাই। কক্সবাজারে আমাদের কুতুবদিয়া ফেকুয়া থেকে নিয়ে টেকনাফ, মহেশখালী, সকরিয়া, ঈদগাহ, রামু, উকিয়া, প্রত্যেক জায়গাতে আমাদের কমিটি আছে। আলহামদুলিল্লাহ এই টেকনাফ এলাকার যিনি দায়িত্বশীল, এখানে মুরব্বী হিসেবে বসে রয়েছেন, যার সঙ্গীত আমরা শুনবো ইনশাল্লাহ। একজন বড় মাপের দায়িত্বশীল এই টেকনাফের মধ্যে আমরা পেয়েছি দীর্ঘদিন ধরে, যাকে নিয়ে আমরা কাজ করছি। উস্তাদুল হুফাজ হাফেজ মাওলানা নুরুল আমিন সাহেব, উনি অত্র এলাকার এই টেকনাফের হুফাজ সংস্থার সভাপতি হিসেবে আছেন। আজকে আমি কয়েকদিন আগে থেকে চিন্তা ভাবনা করতেছি, 2টা সংগঠন এখানে রয়েছে। একটা হচ্ছে তাজবিদুল কোরআন, আরেকটা হচ্ছে ইসলামী তরুণ ছাত্র সমাজ কল্যাণ পরিষদ। 2টা সংগঠন, মানে এই 2টা সংগঠন থেকে আজকের আয়োজনটা। ইসলামী তরুণ ছাত্র সমাজ কল্যাণ পরিষদ এটা আয়োজন করছেন, ব্যানারে যেটা দেখা যাচ্ছে। এখানে একটা কমিটি আছে, তাজবিদুল কোরআন সংস্থার একটা কমিটি আছে। আমি জেলা শাখার পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি সবাইকে সরাসরি হুফাজুল কোরআন সংস্থার সংগঠনের মধ্যে, জেলা শাখার মধ্যে তাদেরকে স্থান ইনশাল্লাহ দিব। সকলেই টেকনাফের কমিটির মধ্যে তাদের কাজ করতে হবে কোরআনের জন্য। আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বীকৃতি দিয়েছি, তারা সকলেই হুফাজুল কোরআন সংস্থার এখান থেকে একজন নিবেদিত প্রাণ, একজন নির্ধারিত কর্মী। আমরা জেলা শাখা থেকে, কেন্দ্রীয় শাখা থেকে সিদ্ধান্ত হয়েছে সমস্ত কাজগুলো হুফাজুল কোরআন সংস্থার ঢাকার তত্ত্বাবধানে আমরা আমাদের এই ভাইদেরকে নিয়ে ইনশাল্লাহ কাজ করব। এখানে কি আপনারা সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এখন থেকে আপনারা সবাই হুফাজুল কোরআন সংস্থার কর্মী। হুফাজুল কোরআন সংস্থার আওয়াজ যখন আসবে, এই কোরআনের সংগঠনের কাজে আমরা সবাই শরীক হব ইনশাআল্লাহ।
এই হুফাজ কোরআন সংস্থার এই ব্যানারে আজকে যে সুন্দর একটা প্রতিযোগিতা আমরা উপহার দিতে পেরেছি, ওয়াল্লাহি রব্বিল কাবা আমি বলতেছি কক্সবাজারে এইরকম 2 বছর 3 বছর ভিতরে এরকম সুন্দর প্রতিযোগিতা হয় নাই। অনেক সুন্দর হয়েছে। আমি নিজে এককভাবে এত লম্বা সময় এখানে দেওয়া আমাদের দ্বারা কঠিন হয়ে যায়। আলহামদুলিল্লাহ আন্তরিকতার সহিত আপনাদের নুসরত করার জন্য, আপনাদেরকে কোরআন শরীফ শেখানোর জন্য আমরা এখানে শুধুমাত্র ভালোবাসা দেওয়ার জন্য এখানে আসছি, একমাত্র কোরআনের কারণে। আমাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কোনো রক্তের সম্পর্ক নেই, একমাত্র কোরআনের সম্পর্ক। এই সম্পর্ক আজীবন থাকবে ইনশাআল্লাহ। এতটুকু আপনাদেরকে বলবো সম্পর্ক ঠিক রাখার জন্য, যখন কক্সবাজারে একটু যাবেন, আমি নাও চিনতে পারি, আমার মসজিদ আমি থাকলে গিয়েছে সেখানে একটু পরিচয় দিবেন। আমি আপনার ওখানে ওই তেলাওয়াতটা শুনছিলাম, আপনাদের অনুষ্ঠান ছিলাম, আমার বাড়ি ওখানে। ইনশাআল্লাহ আমার মেহমান হিসেবে কক্সবাজার থাকবেন। কয়েকটা কথা বললাম, তজবিদুল কোরআন সংস্থা আর আজকের আয়োজনকারী সংগঠন দুটোটা আমাদের হুফাজুল কোরআন সংস্থার মাথা হাতে সব ইনশাআল্লাহ। তাদের মধ্যে আপসের মধ্যে মিল মহাব্বত পরিপূর্ণ থাকবে, তাদের মাধ্যমে এখানে অনেক কাজ ইনশাআল্লাহ হবে। এই হচ্ছে আজকের অনুষ্ঠানের শুরুতে কয়েকটি কথা। আর আপনাদেরকে বিশেষ করে এখানে যারা অংশগ্রহণ করছে প্রতিযোগী, আমরা সবাই হাফেজ কোরআন, আমি নিজেও হাফেজ কোরআন, এখানে মঞ্চে যারা আছে সবাই হাফেজ কোরআন, উপস্থিত যারা রয়েছেন সবাই হাফেজ কোরআন, যারা দাঁড়িয়ে আছেন কেউ হাফেজ কোরআনের উস্তাদ, তারাও হাফেজ কোরআন। এখানে যারা দাঁড়িয়ে আছে হাফেজ কোরআনের বাবা মা ডানে বাবা আত্মীয় স্বজন, এখানে পরিপূর্ণ একটা রহমান নাজেল হচ্ছে যে ওইরকম একটা জায়গা, কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে পুরো কক্সবাজারে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রহমান নাজেল হচ্ছে। আর কোরআনের মাস শাবান মাস, কোরআনের মাস শাবান মাস, আল্লাহর কাছে নালিশ দিয়েছে শাবান মাসে, আল্লাহ রজব মাস তো আপনার মাস, রমজান মাস তো উম্মতের মাস, আমি কি অপরাধ করলাম মধ্যখানে পড়ে? তখন আল্লাহ বলতেছে তোমাকে আমি কোরআনের মাস হিসেবে ঘোষণা করলাম। এই শাবান মাসটা হচ্ছে রমজানের আগে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন ইয়াদ করার জন্য, কোরআন শুদ্ধ করার জন্য, যাতে রমজানের ইবাদতগুলো শুদ্ধ হয়, রমজানে যাতে তারাবিগুলো শুদ্ধ হয়, তারাবি যাতে নামাজি যাতে বিনা লোকমা পড়তে পারি, এই জন্য বেশি কোরআন তেলাওয়াত করার মাস হচ্ছে কোন মাস? এই শাবান মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, এইখানে বরকত নাযিল হচ্ছে। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। তা আমি আমার কোরআনের প্রিয় পাখি, আমি যেহেতু উস্তাদের জায়গাতে আছি, আমার ছাত্ররা ছাত্রের জায়গাতে আছে, আমি ছাত্রদেরকে বলার আগে নিজেকে বলতেছি, কোরআন শরীফে আয়াত আছে ছোট্ট, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। এই আয়াতের একটু সংক্ষিপ্ত কথা বলবো। আমরা সবাই হাফেজ কোরআন, কেউ 5 পারার হাফেজ, কেউ 10 পারার হাফেজ, কেউ 30 পারা কোরআন হাফেজ, কেউ 1 পারা কোরআনের হাফেজ। যতটুকু হেফজ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, এগুলো ইয়াদ রাখা প্রত্যেকের জন্য ফরজ আইন। এগুলো ইয়াদ রাখতে হবে, এগুলো ইয়াদ রাখতে হবে। নিয়মিত যখন কোরআন তেলাওয়াত করব, যখন গুনাহ করব না, যখন মোবাইল দেখব না, খারাপ কাজ করব না, ভালোভাবে চলবো। আমরা যেহেতু আল্লাহর পরিবার, আল্লাহর কোনো পরিবার নাই, আল্লাহর বউ নাই, বাচ্চা নাই, বিবি নাই, আল্লাহর বাবাও নাই, মা নাই, কিছু নাই, আল্লাহর একটা পরিবার আছে। আমরা হাফেজ কোরআন যারা আছি, আমরা সবাই আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত, খাসভাবে আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত। আমরা এখানে শুধু আমরা নয়, হাফেজ কোরআনদের মা বাবা সহ সবাই, হাফেজ কোরআনদেরকে যারা মহব্বত করেন সবাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আমরা বিশাল একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কোরআন। এখানে সিনার মধ্যে কোরআন আছে, আমরা গুনাহ করতে পারি, আমাদের দ্বারা গুনাহ সম্ভব নয়। যখন আমরা গুনাহ করব, কোরআন শরীফ আস্তে আস্তে চলে যাবে, এক মুহূর্তের জন্য কোরআন সিনার মধ্যে থাকবে না। এমনকি কোরআন শরীফ ভুলে যাওয়ার পরে নাজারাও পড়তে পারে না, ওইরকম বিপদ চলে আসে, এরকম গজব আযাব বা লানত অভিশপ্ত হয়ে যায়। কোরআন শরীফ নাজারাও পড়তে পারেন যারা কোরআন শরীফ ভুলে যায়। অনেক সময় না পড়ার কারণে একটু বিলম্ব হয়ে গেছে, ইয়াদ করলে আবার ইয়াদ হয়ে যায়, এরকম আছে। যেমন নাকি আমরা তারাবি যারা পড়াই, আমরা বছরে রমজানে তারাবি যেটা পড়াই, আমি 35 বছর তারাবি পড়েছি, 1 বছর গ্যাপ দিয়ে নেই আলহামদুলিল্লাহ। মানে এখানে তারাবি পড়ার কারণে একটা বছর আমাদের আর টেনশন করতে হয় না। তারাবি এত একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের। আমি এতটুকু বলবো, যারা কোরআন শরীফ পড়ার পর কোরআন শরীফ ভুলে যায়, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, তাদের চলাচল কঠিন হয়ে যাবে।
তারা সংকীর্ণ জীবনযাপন করতে হবে, তারা প্রতি পদে পদে কষ্ট পাবে। ওমান আরাদা আন যিকরি, যারা কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে যাবে, যারা কোরআন তেলাওয়াত করবে না, আল্লাহর কালাম পড়বে না, তাদের জন্য অনেক বড় মুসিবত, জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই যারা কোরআন শরীফ দৌলত পাওয়ার পরে কোরআন শরীফ ভুলে গিয়েছে, তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে, তাদেরকে পরিপূর্ণ অন্ধ অবস্থায় উঠাবে, তারা কিছু দেখবে না। আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আয় আল্লাহ আমাকে অন্ধ অবস্থায় কেন উঠাইছেন? আমি তো অন্ধ ছিলাম না, আমি তো সব দেখতাম, আজকে অন্ধ অবস্থায় আমাকে কেন উঠানো হয়েছে? আল্লাহ বলবে যে তোমাকে অন্ধ অবস্থায় উঠেছি কি জন্য? তোমাকে একটা বড় নিয়ামত দিয়েছিলাম, তোমাকে একটা বড় দৌলত দিয়েছিলাম, তোমাকে একটা বড় সম্পদ দিয়েছিলাম, মূল্যায়ন করো নাই, সংরক্ষণ করো নাই, গুরুত্ব দাও নাই, তুমি কোরআন তেলাওয়াত ভুলে গেছো, সেই জন্য আজ থেকে তোমাকে জাযা হিসাবে, তোমাকে শাস্তি হিসাবে আজকে আমি তোমাকে অন্ধ অবস্থায় উঠেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সবাই হাফেজে কোরআন, আমরা হেসে হেসে জান্নাতে যাব, হাসর ময়দানে হেসে হেসে থাকবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যে স্থানে থাকবে, আমাদের স্থান হবে সেখানে। আমরা তার গুনাহ করতে পারি না, আমাদের দ্বারা তো অন্যায় সম্ভব নয়, আমরা মিথ্যা কথা বলতে পারি না, আমাদের গান থেকে কোরআন তেলাওয়াত বের হয়, আমরা কেন মিথ্যা কথা বলবো? আমরা কেন গীবত করবো? আমরা কেন গান শুনবো? আমাদের এখানে কোরআন তেলাওয়াতেই শুনবো, আমরা কেন গান শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার পরে এটা উঠিয়ে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যে একটা দৌলত দিয়েছো, নিয়ামত দিয়েছো, এটা যাতে না যায়, আল্লাহর কাছে প্রতিদিন নামাজ পড়ে দোয়া করতে হবে। উঠতে বসতে হাঁটতে প্রতি মুহূর্তে আমাদের সন্তানরা কোরআন তিলাওয়াত ইনশাআল্লাহ করবে। এবং হাদিসে আছে যারা কোরআন তেলাওয়াত ভুলে যাবে তাদেরকে কুষ্ঠরোগ আছে, যে কুষ্ঠরোগ মানে বিশ্রী, মানে সামদা বিশ্রী হয়ে যায়, কুষ্ঠরোগ এমনকি গা থেকে সামদা জড়ি জড়ি পড়বে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলার কারণে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে মানুষকে দেখাবে আমরা যে কোরআন শরীফ ভুলে গিয়েছি আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। এটা অনেক বড়, যেরকম বড় ফজিলত কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআন শরীফ ইয়াদ করার কারণে যেরকম জান্নাত নসিব হয়, বড় যেরকম ফজিলত, কিন্তু গুনাহ বড় ধরনের, শাস্তি বড় ধরনের হবে। আমি আমার প্রিয় কোরআনের বাগানের পাখিদেরকে বলবো, আমরা একটু বেশি বেশি ইয়াদ করবো। ইয়াদ করবো কোথায়, কখন ইয়াদ থাকবে? নামাজের মধ্যে যখন পড়া হবে, নামাজের মধ্যে পড়লে বেশি ইয়াদ হবে। তাহাজ্জুদ নামাজের মধ্যে প্রতিদিন এক পারা পড়লে, নর্মাল আধা পারা পড়লে তো এটা কোনোদিন বলবে না। আমরা ইমামতি করি, সেই জন্য কিছু সূরা আমরা যে নিয়মিত পড়ি মসজিদে, এটা আর কোনোদিন বলি না। আলহামদুলিল্লাহ, এমন যে ভালো লাগে, আলহামদুলিল্লাহ এরকম মুখস্থ, অন্যান্য সূরাও ওইরকম মুখস্থ। আমি আবার বলছি, আজকে হাফেজ কোরআন যারা অংশগ্রহণ করছে প্রত্যেকের তেলাওয়াত সুন্দর ছিল। কেন জানেন? এই এলাকা থেকে কে বের হয়েছে? মদিনা শরীফের ইমাম তৈরি হয়েছে এখানে, শেখ আইয়ুব রহমতুল্লাহ আলাই। শেখ আইয়ুব রহমতুল্লাহ আলাই আমি নিজে চোখে দেখছি। ফটিয়া মশাই সুলতান যোগনদী সদর বারাকাল্লাহ হায়াতের সাথে আসছিলেন ফটিয়া মশাই মসজিদে সূরা তাহা তেলাওয়াত করছিলেন। এই আইয়ুব স্বাভাবিকভাবে আমাদের মতো এখানে আসতো, তাই না? আসতো উকিয়াতে, আসতো উকিয়াতে, এখানে শেখ আইয়ুব এখানে আসতো। আজকে আলহামদুলিল্লাহ তাকে মদিনা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের ইমাম মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেখানে তিলাওয়াত করে সম্মানিত হয়েছেন। তার খবর কোথায়? মকবরাই বকির মধ্যে তার খবর। জান্নাতুল বকি নয়, মকবরাই বকি বলা হয়। সেখানে বকির মধ্যে তার খবর রয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের এলাকার সন্তান শেখ আইয়ুব। আব্দুল ওয়ালিদ আল আরকানি আপনারা শুনছেন? দোয়া করেন ইনশাআল্লাহ 1 বছর 2 বছর ভিতরে কক্সবাজার উঠে নিয়ে আসবো। 1 বছর 2 বছর ভিতরে আব্দুল ওয়ালিদ আল আরকানির সাথে মানে এখানে প্রোগ্রাম করা হবে। আমি আনবো ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, আনবো, এটা কোনো সন্দেহ নেই। কথা বলছি কিছুদিন আগে, আব্দুল ওয়ালিদ আল আরকানি সৌদি রেডিও স্টেশন যখন খুলবেন সাথে সাথে তার তিলাওয়াত। আমাদের ছেলেরা তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারান মুনীরা, কত সুন্দর তিলাওয়াত আমাদের ছেলে করতে জানে। শেখ আব্দুল ওয়ালিদ আল আরকানি বাড়ি এইখানে টেকনাফে, মায়ানমার পাশে এখানে হয়, এইটাই। এরপরে আব্দুল ওয়াদুদ আল হানিফ বাড়ি এখানে টেকনাফে। এমনকি আমাদের হাইজ ইউনুস রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন এই এলাকার ছাত্রদের তিলাওয়াত সুন্দর। ঢাকাওয়ালার আগে তেলাওয়াত করতে জানতো না, তারা তেলাওয়াত করলে আমরা তাদেরকে ভঙ্গা রাখতাম। আমাদের এই এলাকার তেলাওয়াত সবচেয়ে বেশি সুন্দর ছিল। আজকে ঢাকাওয়ালারা আমাদের মিশনটা তারা নিয়ে গেছে, তারা বেশি মেহনত করে, আমাদের ছেলে একটু মেহনত কমাই গেছে। ইনশাআল্লাহ মেহনত করলে কি নাজমুস সাকিব, কি জাকিরিয়া, কি তাকরিম, এর চেয়ে সুন্দর। এর সামান্য একটা মেয়ে, আমার একটা মেয়ে যে এখানে একটা তিলাওয়াত করছে, আমি আল্লাহি অবাক হয়ে গেছি। আমার নাতি যে মেয়েটা, তার তিলাওয়াত এত সুন্দর,
এত সুন্দর তিলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাফেজা হিসাবে পরিপূর্ণ পর্দা সহকারে তার আওয়াজও সতর সামনে বড় হলে এটাও হেফাজত করবে। কিন্তু আমি চাই তার তিলাওয়াতের মাধ্যমে লাখ লাখ ঘরের মধ্যে মা বোনদের ঘুম ভাঙবে ইনশাল্লাহ। এই তেলাওয়াতের মাধ্যমে ঘরের মধ্যে হাফেজা তৈরি হওয়ার জন্য প্রস্তুতি নিব। তার তেলাওয়াতটা আমি রেকর্ড করছি আমার পরিবারকে দেখানোর জন্য। আমার পরিবারও হাফেজ আলহামদুলিল্লাহ আমার থেকে হেফজ করছে। আমার দুই মেয়ে দুজন হাফেজ আলহামদুলিল্লাহ, আমার ছেলেটাও সবাই হাফেজ। আমরা একটা হাফেজ চলে হয়ে গেছি। তা আমি আপনাদেরকে বলবো আজকে এখানে এসে মনটা খুলে আপনাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ এই সংগঠনটাকে আজীবন রাখুক। আপনারা সবাই এই সংগঠনের দায়িত্বশীলদেরকে সহযোগিতা করবেন, এই কাজের মতো অর্থ দিবেন। এখানে অর্থের প্রয়োজন। পুরস্কার সামনে যে 10,000 নয়, 1 লক্ষ টাকা প্রথম পুরস্কার এরকম যাতে হয় এখানে ইনশাল্লাহ হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। কোরআনের জন্য যত দৌড়বেন, যত কাজ করবেন, যত পরামর্শ দেবেন, সম্মানিত হবেন। আজকে এলাকা পুরা সম্মানিত হচ্ছে কোরআনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। আমার জন্য একটু দোয়া করবেন, আমরা যাতে সহি সালামতে কিন্তু বসতে পারি। আবার কালকে আবার ঢাকাতে সফর, ঢাকাতে আবার শনিবারে 10টা একটা প্রোগ্রাম রয়েছে। এভাবে লাগাতার কোরআনের কাজ করতে থাকি। আমরা আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের বড় ভাই হিসাবে আমরা আসি, থাকবো ইনশাল্লাহ। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আমরা যদি থাকি তাহলে কাজ করা সম্ভব হবে। শুধু আমরা নয়, আমাদের সে আরও ভালো দায়িত্বশীল এখান থেকে যাতে তৈরি হয়। আমি অত্র সংগঠনের যারা দায়িত্বশীল আমাদেরকে এখানে এসে সম্মানিত করছেন, সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। লাস্টে আমার কোনো কথা হবে না, এটাই শেষ কথা। আর এখানে এই যাদেরকে পুরস্কৃত দিবেন আজকে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন তাদের লিস্টে আমার কাছে চলে যাবে। রমজানের যে কোনো একটা সময়ে আমার একটা টাইম করে আমরা একটা অনুষ্ঠান করব। আমি বিশেষভাবে অন্তর থেকে দোয়া করতেছি এরকম 5 জন ছাত্র সেখানে গিয়ে আরও ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। মানে আমি স্পেশালভাবে হাফেজ নুরুল সদুর সাথে কথাও বলছি, স্পেশালভাবে এই 5 জন ছাত্রকে 1 নম্বর থেকে যারা 5 জন, এখানে পুরস্কার 3 জন পাইলেও, কিন্তু কক্সবাজারে যাবে কয়জন? 5 জন ইনশাআল্লাহ। আর মহিলাদেরকে নিয়ে যদি কোনো আয়োজন করি, কক্সবাজারে কোনো একটা অনুষ্ঠান যদি হয় প্রতিযোগিতা, সেখানে বিচারক থাকবে, মেয়েরাই থাকবে, আমরা সব ছেলেরা বিচারক থাকবো না। পরিপূর্ণ পরদর্শকের একটা যে কোনো সময় বছরের ভিতরে একটা প্রোগ্রাম যদি হয়, আপনাদের এরকম সুন্দর তেলাওয়াতকে মেয়েরা থাকলে দায়িত্বশীলদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাবেন। পরিপূর্ণ পরদর্শকের যাবে, পরদর্শকের আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই অনুষ্ঠানকে কবুল করুক, আজকের প্রতিযোগিতাকে কবুল করুক। শুরু থেকে শেষ পর্যন্ত সওয়াবগুলো পরিপূর্ণ সবাই পাক, এখানে রহমতে ভরপুর নাজিল হোক। মানে এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার সংক্ষিপ্ত বা এলিমির লম্বা কথা সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের সঙ্গীত সম্মানিত উপস্থিতি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ফলাফল আমাদের শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করব এবং পুরস্কৃত করব। এর পর্যায়ে সর্বশেষ আপনাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। আজকের প্রতিযোগিতায় যিনি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন হাফেজ মাওলানা কারি নুরুল আমিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, হুফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ কক্সবাজার জেলা, সভাপতি টেকনাফ উপজেলা শাখা। আমি হুজুরকে তার সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। সভাপতির দায়িত্ব হিসাবে কিছু বলার আছিল, সময় সংক্ষিপ্ত হার নাই অন্য বাড়ি হাতে কিছু হতা আছিল। তবু তারা বেক্ষণ হওয়ার আনসর বা একর বইয়ের সাইডের দিকে তারা যখন হর উগা হামদে বাড়ি তারা ঘুরিবল্লা হর বুড়া হারার হামদে বাড়ি তারা আর ঘুরিবান দেরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে তাকো প্রভু।
হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমানুর রহিম তোমারি রহম সারা বাঁচাবো নাই প্রতিদিনে প্রতিকলে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি ও জানা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমানুর রহিম ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমানুর রহিম তোমারি রহম সারা বাঁচাবো নাই প্রতিদিনে প্রতিকলে জড়িয়ে রাখো গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আরশে থাকো প্রভু আমরা জমিনে তুমি আরশে থাকো প্রভু আমরা জমিনে তুমি আরো
আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুবারকবাদ। আমিন আমিন। পুরা মজলিস পড়ে গিয়া দের হাতে হইবন না? না না বলিয়া হইব না। না না স্পিকার বন্ধ না কইলে হইব না। হ্যাঁ স্পিকার বন্ধ করে তো উঁচু যাবে জানা আসছে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের কাজ, ফলাফলের কাজ একদম শেষ, একদম শেষে অল্প 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর যে আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে কিছুক্ষণ গুরুত্বপূর্ণ কথা বলবেন ইসলামী তরুণ ছাত্র সমাজ কল্যাণ পরিষদের অর্থাৎ আজকের আয়োজিত সংগঠনের সেক্রেটারি হাফেজ রহমতুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আমি ভাইকে ভাইয়ের গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে রব্বে কারিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ দিন রোজ বৃহস্পতিবার 2025 ইংরেজি আমাদের ইসলামী তরুণ ছাত্র সমাজ কল্যাণ পরিষদ নায়প্রা কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার কার্যক্রম করতে পেরেছি সেজন্য। সে সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রামটি করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন কাজী হিফজুল কোরআন সংগঠন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা হিফজুল কোরআন সংস্থা বাংলাদেশ তাদের তত্ত্বাবধানে যে আমরা আজকের আয়োজনটা পরিচালনা করতে পেরেছি সেজন্য হিফজুল কোরআন সংস্থা বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করব এখন যেহেতু আমাদের সাথে আছে সামনেও থাকবে বলে আশা করি। আমি আসলে আমি মূলত কথা রাখবো আজকের প্রতিযোগী ভাইদেরকে নিয়ে এবং প্রতিযোগীদের উস্তাদ মহোদয়কে নিয়ে। আমি উস্তাদের উদ্দেশ্য দিতে হবে বললাম অনারালয় ডিসেম্বরের 1 তারিখে লইনে আজিয়া ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত বিভিন্ন আলোচনার মাধ্যমে আজিয়ার প্রোগ্রাম করছি, কিন্তু আর অনারালয়ের হোয়াটসঅ্যাপের গ্রুপ করছি যারা প্রতিযোগীও লড়াই করে আর অনারালয় বিভিন্ন আলোচনা করছি বলকে আর ওনারা প্রশ্ন করে আসলাম যে প্রশ্নটা অন করে এবার আগে হাই গ্রুপ মানে আমবাবু হয়ে দিই তারপরে ওরা প্রশ্ন করে আসলাম এটা ওনারা কিছু হালকা পাতলা হিট করে হতা হয়ে গিয়ে আর আজকে ওনারা এরা আয়োজন দিয়ে আমরা যেতুর মেহমানদারি করানোর প্রয়োজন আসছে এতুর মেহমানদারি আর গরিব নাও পারি এবং আর আচরণ নতুন ওনারা মেহমান বিশেষ করে প্রতিযোগী পাইয়া এবং প্রতিযোগীর উস্তাদ মহোদয়গণ ওনারা আসছেন। ওনারা যদি আর এর সংগঠনের পক্ষ ইসলামী তরুণ ছাত্র সমাজ কল্যাণ পরিষদের পক্ষ ওনাদের হনহষ্ট পাই থাকুন আমরা হাত তুলি মনসাই মাফ দিন বলি আলহামদুলিল্লাহ মাফ করে দিন। আশা করি ওনারা মাফ করে দিও আর সামনে আর যে ওনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি এটা তো ওনারা অনেকে বিভক্ত হবেন ইনশাআল্লাহ। আরা এক হিফজুল কোরআনের পক্ষ থেকে হল অনুষ্ঠান হলে ওনারা গ্রুপে জানাইও আর ইসলামী তরুণ ছাত্র সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে হল আয়োজন হয় ওনারা জানাইও এবং এই প্রতিযোগিতা ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করতে পারে ধারাবাহিক হিফজুল কোরআন সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে ইনশাআল্লাহ চলতেই থাকবে, চলাতে থাকবে ইনশাআল্লাহ। তো ওনারা একটু বিভিন্ন লেখা আর ওনারা 3 মাস আগে এখন যে 3 মাস আগে ওনারা ফর্ম দিই এভাবে 3 মাস আগে ওনারা ইনশাআল্লাহ আপনারা দিদিও এই সব ওনারা বিভিন্ন লেখা তাহলে আর ওনারা যোগাযোগ থাকি না ইনশাআল্লাহ আর ওনারা যোগাযোগ থাকি আর পক্ষতন আর ওনারা বিভিন্ন গিয়ে বহুত কিছু আছে তারা গিয়ে হালকা পাতলা বিশেষ করে আয় ওনারা 3 মাস পর্যন্ত ওনারা আলোচনা কথাবার্তা হইনি ওনারা যেহেতু একদম হতার উত্তর ফাইতে চাইও আর ধ্যান সারতে আয় ওনারা দিন তার হতিন
তো কিছু নিয়ে 3 আরাম ক্ষমা করে দিবেন। আশা করি আল্লাহ আমরা এখন যা আশাটা আছে সামনে থাকিবেন। তারা ইসলামী ধর্ম ছাত্র সমাজ কল্যাণ পরিষদের আমরা ভুলে না যাইবা যোগাযোগ রাখিবা। আর দায়িত্বশীল যে 3 জন আছে বেগুন নম্বর আমার হাতে আছে। আর আমরা প্রতিযোগিতা যদি হওয়া হলো আমরা খবর নেবেন বলে আশা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা বেগুন মাফ করে দিও। আর আমরা কত আমরা তোমরা আরো কষ্ট না ভাই আমরা কিন্তু আর দুঃখিত যেহেতু মেহমানদারি করেন আছে তো বলে না পারি দিয়ে আমাদের তাই আগামী হালিয়া 7 তারিখ 8 তারিখ আর আমরা প্রকল্প একাডেমির 7-8 বার্ষিক সভা তার মধ্যে শেষ অবধি আর মাদ্রাসার মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং জনাব মাওলানা মুফতি নূর হোসেন প্রকাশ ইরানি হুজুর হলো আমার বেগুন পরিচিত এবং এক মজলিসত খাস করে রেস্টার আছে বেগুন বেশ ভাগ কিংবা করলে বিভাগের উস্তাদ আর বেগুন উস্তাদ জনাব মাওলানা ইরানি হুজুর আলহামদুলিল্লাহ বেহান দরকার মাদ্রাসা এখন মহাদেশ হিসেবে আছে হুজুরের এন্তসারা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত গ্রহণ করছে। আগামী 8 তারিখ আর মাদ্রাসার বার্ষিক সভা একই প্রতিষ্ঠান আমাদের হুজুরের বয়ান হবে দূরের কিন্তু আইনে হইলো এলাকাবাসীর দাওয়াত দিয়ে যাও হুজুরের বয়ানের মধ্যে উপস্থিত হবেন দরকার মহাদেশ এর যেদিন আলোচনা আছে আর রেস্টার ইন বেগুনের উস্তাদ আশা করি বুঝি পাচ্ছ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন।